প্রশ্ন যেমনে কইছো অমনে সব প্রশ্ন রেডি আছে, আর প্রশ্ন কিন্তু একদম জেনুইন এবার। 5,37,00,000 টাকার অবৈধ সম্পদ ও প্রায় 45 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নামে পৃথক 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আরও তথ্যাদি পাওয়া গেলে, আরও স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে। মামলার এজাহারে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের 12টি ব্যাংক অ্যাকাউন্টে 20,81,16,971 টাকা জমা ও 20,41,03,741 টাকা উত্তোলনের মাধ্যমে মোট 41,29,00,000 টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া 3,72,99,997 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগ রয়েছে। আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নামেও পৃথক মামলা দায়ের করা হয়েছে। স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে 1,26,63,000 জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার দুটি ব্যাংক হিসাবে 1,78,76,636 টাকা জমা ও 1,77,64,095 টাকা উত্তোলন সহ মোট 3,56,40,731 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। অন্যদিকে আবেদ আলীর ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে 3,30,00,000 টাকার জ্ঞাত আয় উৎস বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্য উহার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 27 1 ধারা সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4 2 ও 4 3 ধারার অভিযোগ আনা হয়েছে। গত বছরের জুলাই মাসে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিপিএসসি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিপিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সে সময় তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। 2014 সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে আবেদ আলীকে বরখাস্ত করা হয়েছিল। নন ক্যাডারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং পদের লিখিত পরীক্ষা 2014 সালে 22 এপ্রিল অনুষ্ঠিত হয়। তখন এক পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট প্রশ্নের অবৈধ উত্তর সহ 4টি লিখিত উত্তরপত্র হাতে নাতে আটক করা হয়। ওই মামলার তদন্তে সৈয়দ আবেদ আলীর সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার তথ্য প্রমাণ মেলে। এরপর তাকে বরখাস্ত করা হয়। এক সময় কুলির কাজ করা আবেদ আলী গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। এরপর প্রশ্ন ফাঁস চক্রে কোটি কোটি টাকা হাতিয়ে নিজ এলাকায় শিল্পপতি হয়ে যান। এছাড়া বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত অভিযোগে আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমানকে গ্রেফতার করা হয়। গত 9 জুলাই রাজধানীর শেওড়াপাড়ার ওয়াসা রোডের নিজ ফ্ল্যাট থেকে তারা গ্রেফতার হন। একই অভিযানে গ্রেফতার করা হয় পিএসসির 2 জন উপপরিচালক, 1 জন সহকারী পরিচালক সহ আরও 15 জনকে। সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক।